একটা বিষয় খুবই ক্লিয়ার। এই সরকারকে গভর্নমেন্টের যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো রয়েছে, সেগুলো কিন্তু সহযোগিতা করছে না। তারা বাংলাদেশে যে বিভিন্ন ক্রাইসিসগুলো প্রকাশ্যে আসার পরেই তারা এগুলোর ব্যাপারে ভাবছে এবং সমাধানের জন্য সরকার কাজ করছে। কিন্তু এই সমস্ত এজেন্সিগুলোর কাজ ছিল কি? যে ঘটনা সামনে আসার আগে সেগুলোকে থামিয়ে দেওয়ার ব্যবস্থা করা। যেমন আপনারা দেখতে পারেন যে বিশাল রিক্শাওয়ালা যারা নিজেদের ডিমান্ডগুলো নিয়ে ঢাকা অবরোধ করে ফেললো, কয়েক ঘন্টা ধরেই বাংলাদেশে অচল করে দেওয়ার অবস্থা। এভাবে দেখা গেল শিক্ষার্থীদের মধ্যখানে তাদের যে ইন্টার কনফ্লিক্টের একটা কালচার তৈরি হয়ে গেল। এগুলো কিন্তু ষড়যন্ত্র, পার্ট অফ, এগুলো হচ্ছে ষড়যন্ত্র। তাহলে এগুলোকে থামানোর জন্য, এগুলোকে এই স্টপ করার জন্য ন্যাশনাল ইন্টেলিজেন্সগুলো কাজ করছে না এবং সরকারকে সহযোগিতা করছে না। যেভাবে দেখা যাচ্ছে ও ঋণ দেওয়ার নামে মিথ্যা মিথ্যা বানোয়াটি একটি আহ, আহ, ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেল। যে হাজার হাজার মানুষকে বাসে করে ভর্তি করে শাহবাগকে অবরোধ করার জন্য যে ক্ষুদ্র ঋণ, বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। তাহলে এই ন্যাশনাল ইন্টেলিজেন্সগুলো, এনএসআই, ডিএসএফ, ডিজিএফআই এবং হচ্ছে সিআইডিগুলোর কাজ কি? তারা সমস্যা বের হওয়ার আগেই কেন তারা এগুলো সমাধান করছে না? তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে এই যে গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের সরকারকে যথাযথভাবে সহযোগিতা করছে না।